এনার অবস্থাটা দেখো, খালি খালি এর অবস্থাটা দেখো, পারছে না। এই গেল 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 গেল। শ্রাবণ মাস, বৃষ্টি ভেজা আকাশের নিচে শুরু হয় এক ভক্তির আকুল ডাকে ভরে ওঠা পথ চলা। বোলবম, এই ধ্বনিতে কেঁপে ওঠে গ্রামের পথ, শহরের রাস্তার অসংখ্য মানুষের হৃদয়। প্রতি বছর শ্রাবণ মাসে লক্ষ লক্ষ ভক্ত কাঁধে বাঁক নিয়ে পায়ে হেঁটে পৌঁছে যান তারকনাথ ধামে। কেউ আসেন আশীর্বাদ পেতে, কেউ বা মানত রাখতে, আবার কেউ শুধুই বাবার টানে। এই যাত্রা শুধু শরীরের নয়, আত্মার। এই যাত্রা শুধু পথের নয়, বিশ্বাসের। আর সেই যাত্রারই একটি ক্ষুদ্র অধ্যায় আজ আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চলেছি। আসুন পা ফেলি এই অনন্য যাত্রাপথে, তারকেশ্বরের পথে, মহাদেবের ডাকে। হর হর মহাদেব। তো শ্রাবণ মাস মানেই কিন্তু মহাদেবের মাস, ভক্তি, ত্যাগের আর বিশ্বাসের এক পবিত্র যাত্রাপথ। আর সেই পথেই কিন্তু আমরাও রওনা দিয়েছি লক্ষ লক্ষ ভক্তের সঙ্গে বাবা তারকনাথের দরবারি। তো তোমাদেরকেও নিয়ে যাবো, তোমরা এই ভিডিওর সাথে থাকো, সব কিছু দেখাবো। তো এখন আছি ব্যারাকপুর স্টেশনের বাইরে, জাস্ট ব্যারাকপুর স্টেশন আসলাম। এবার এখান থেকে অটো ধরে আমাদের যেতে হবে ঘাটে। এবার সেখান থেকে গঙ্গা পার হয়ে তারপরে যাবো শেওড়াফুলি। শেওড়াফুলি থেকে আমরা জল তুলবো নিমাইতীর্থ ঘাট থেকে, তো তোমাদের সেটাও দেখাবো। আরও এখানে এই দেখো আশেপাশে অনেকে যাচ্ছে। তো এটা হচ্ছে ব্যারাকপুর স্টেশন, ব্যারাকপুর স্টেশনের বাইরে। তো এখন জাস্ট যাবো সামনে, আর টোটো ধরে বা অটো ধরে আমরা যাব গঙ্গার ঘাটে। তো চলো যাওয়া যাক, আর সব কিছু ডিটেলস দেখাবো, তোমার সব কিছু দেখাবো, যাওয়া যাক। উঠে গেছি টোটোতে, এখান থেকে 20 টাকা করে ভাড়া, তাই তো? 20 টাকা করে ভাড়া ঘাট যেতে। তো নেমে গেছি অটো থেকে, এখন গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি। তো আমাদের লঞ্চে করে ওই পার হতে হবে। তো এই পারও অনেক দোকান আছে ঘট ফটের, তো তোমরা যদি কিনতে পারো, এই দেখো এই পারও অনেক দোকান আছে, তো তোমরা এখান থেকেও নিতে পারো, এই পার থেকেও তোমরা নিতে পারো। সেই দিকে এখন সোজা গেলে গঙ্গার ঘাট। 25 করে, তাই তো? আর রাস্তাঘাটে হাত পা ধোয়ার জন্য একটা নিয়ে নাও। তো এইগুলো তোমরা এখানে ঘটপট পেয়ে যাবে। দেখো এই দোকানে বাঁকও সাজানো আছে, ঘট আছে, চিকা ফিকা এগুলো আছে এখানে রাখা, এগুলো সব বাঁকের মধ্যে সাজানোর জন্য। মোট 3টে দেবো তো? হ্যাঁ, মোট 3টে দাও। আরে ওই ব্যাগে নেওয়ার জন্য ব্যাগ আছে নাকি? ওই ব্যাগগুলো যেগুলো হয় ওগুলো কত করে? এইবার বাঁক নেবো না আমি, তো ব্যাগের মধ্যেই নিয়ে নেবো, কারণ বাঁক এর আগের বার আমি গেছিলাম, তো তখন বাঁক নিয়ে গেছিলাম। এবার আর বাঁক নিচ্ছি না, ঘট নিয়ে ব্যাগের মধ্যে নিচ্ছি, কারণ তোমাদেরকেও দেখাতে হবে, ভিডিও ভিডিও করতে হবে, তার জন্য এবার আর বাঁক নিচ্ছি না আমি। ওই যে ব্যাগ দুটো নিয়েছিস তো? হ্যাঁ, ঠিক আছে। তো এখান থেকে টিকিট কেটে নিলাম, 10 টাকা করে ভাড়া। আর এই পার থেকে ঘট নিলাম, কারণ হচ্ছে এই পারে ফাঁকা ছিল অনেকটা, তো ওই পারে শেওড়াফুলিতে অনেকটা ভিড় হবে বলে, তো এই পার থেকে ঘরটা নিয়ে নিলাম। ওই পারে গিয়ে স্নানটা করবো, কারণ ওখান থেকে জলটা তুলবো। তো এখন গঙ্গাটা পার হবো এখান থেকে। ছাড়বে ছাড়বে, এখনই ছাড়বে।
এখন শেওড়াফুলি চলে এসেছি। এবার আমরা যাচ্ছি নিমাইতীর্থ ঘাটের থেকে, কারণ নিমাইতীর্থ ঘাট থেকে আমরা জল তুলবো, তখন নিমাইতীর্থ ঘাটের দিকে যাচ্ছি। তো ফেরিঘাট থেকে বেরিয়ে তোমরা যদি বাঁদিকে যাও, ঠিক আছে, বাঁদিকে পড়বে হচ্ছে নিমাইতীর্থ ঘাট। তো গঙ্গার ঘাটের থেকে যেদিক থেকে আসছো, তো ফেরিঘাট থেকে বেরিয়ে বাঁদিকে আসবে, তাহলে পড়বে নিমাইতীর্থ ঘাট। এখন এদিকে যাচ্ছি, এখান থেকে প্রায় 10 মিনিট লাগবে হেঁটে নিমাইতীর্থ ঘাট। আর এখানে অনেক দোকান আছে। শ্রাবণী মেলা উপলক্ষে আগত সমস্ত পুণ্যার্থীদের চন্দননগর পুলিশ কমিশনারের ও ঐতিহ্যবাহী পৌরসভার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের কাছে অনুরোধ, আপনার সামনে থাকা জবকে বন্ধ রাখলে গুরুত্ব সহকারে অপেক্ষা করুন। ব্লককে খোলার পর কেউ জমে বা প্রতিযোগিতা করে এগুলো চেষ্টা করবেন না। গঙ্গার ঘাটে পুলিশ প্রশাসন আছেন। গঙ্গার ঘাটে যদি কেউ দাঁড়িয়ে থাকে, জল না তুলে বসে থাকে, দয়া করে তাদের বাইরে থেকে বার করে ফেলতে, তাদের বাইরে থেকে বেরিয়ে যাওয়ার পথ দেখিয়ে দিন। বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন। অহৃদয় ব্যক্তি থাকেন, দয়া করে আপনারা একটু জমা দিয়ে যান। প্রচণ্ড ভিড় নিমাইতীর্থ ঘাটে। আপনারা হারিয়ে যাবেন, বেরোতে পারবেন না। আমাদের রাস্তায় স্তরে স্তরে লোক দাঁড়িয়ে আছে, প্রচুর যাত্রী দাঁড়িয়ে আছে, তাদের ছাড়া হয়েছে। আপনারা যারা আছেন বেরিয়ে আসুন। রাস্তায় রাস্তায় প্রচুর তো শ্রী চৈতন্য মহাপ্রভু যখন তারকেশ্বরের উদ্দেশ্যে যাত্রা করে, তখন কিন্তু এই নিমাইতীর্থ ঘাট থেকে কিন্তু জল তুলে তিনি তারকেশ্বরের উদ্দেশ্যে যাত্রা করেছিল। তাই এই ঘাটের মাহাত্ম্য বেশি, যে এখান থেকে জল তুলে তুমি তারকেশ্বরে যাত্রা করো। তো এই হলো সেই নিমাইতীর্থ ঘাট, যেখান থেকে নিমাই জল তুলে তারকেশ্বরের উদ্দেশ্যে যাত্রা করেছিল। চলো, জল তোলা আমাদের হয়ে গেছে, এবার যাত্রা শুরু করা যাক। শুভম এখানে অ্যাঙ্কলেট পড়ছে, শুভম রেডি হচ্ছে, মাঠে নামবে। সো ফাইনালি যাত্রা শুরু হয়ে গেল। এবার আমাদের গন্তব্য 38 কিলোমিটার দূরে তারকেশ্বর। শ্রীরামপুর থানা, শেওড়াফুলি ফাঁড়ি ও বৈদ্যবাটি পৌরসভার পক্ষ থেকে তীর্থযাত্রী ভাই বোনেদের বলছি, যারা জল তুলে দাঁড়িয়ে আছেন, দয়া করে আপনারা বাইরের দিকে বেরিয়ে যান। এখান থেকে এখন যাত্রা শুরু হলো। এখান থেকে তারকেশ্বর প্রায় 38 কিলোমিটার, 38 কিলোমিটার। বল বল তো এর আগের বার যখন আমি গিয়েছিলাম তখন বাঁক নিয়ে গিয়েছিলাম, তো তখন ইউটিউব ভিডিও করতাম না, ব্লগিং করতাম না।
বাট এবার তোমাদেরকেও তো দেখাতে হবে, তো তার জন্য আর বাঁক নেইনি, ঘটে জল নিয়ে নিয়েছি। এই যে শুভমও আছে। তো আমরা যাওয়া তো স্টার্ট করেই দিয়েছি অনেকক্ষণ আগে। তো আমাদের ফার্স্ট যেখানে আমরা জল ঢালবো সেটা হলো ডাকাত কালীবাড়ি। তো ডাকাত কালীবাড়িতে ঢালবো। দুটো ঘট নিয়েছি। তো একটা ভেবেছি যে একটা ঘট পুরো তারকেশ্বরে গিয়ে বাবার মাথায় ঢালবো, আরেকটা ঘট, আর আরেকটা ঘট হলো 3 জায়গায় ঢালতে হয় জল, তো সেই 3 জায়গায় ঢালবো। প্রথমে ডাকাত কালীবাড়ি, তারপরে কাশী বিশ্বনাথ, আর তারপরে লোকনাথ। তো ডাকাত কালীবাড়ি হচ্ছে শেওড়াফুলি ওখান থেকে 11 কিলোমিটার। 11 কিলোমিটার দূরে ডাকাত কালী, সেখানে আগে জল ঢালবো। পার করেগা। তো এখানে এক জায়গায় শরবত দিচ্ছিল, শরবত। তখন দিল্লি রোডের এখানে এসে আটকেছে। এখন দিল্লি রোডের এখানে এসে দাঁড়িয়েছি রোড ক্রস করার জন্য। এই দেখো বাঘটাকেও কত সুন্দর সাজিয়েছে, কত সুন্দর সাজিয়েছে বাঘটা। গেট খুলে দিয়েছে। গেট খুলেই দেয়, সবাই দৌড়াচ্ছে। রাস্তার অবস্থা খুব খারাপ, প্রচণ্ড খারাপ, মানে পাথর এত লাগছে, প্রচণ্ড রাস্তার অবস্থা খারাপ। এখনও ডাকাতখালি পৌঁছাতে পারিনি। রাস্তার যে অবস্থা, পায়ে পুরো গেছে, মানে খুব বাজে অবস্থা রাস্তার, খুব বাজে অবস্থা। পায়ে এত লাগছে, এখন ডাকাতখালি পৌঁছাতে পারিনি। এই নিয়ে দুবার মনে হয় বসলাম, চলো আবার হাঁটা শুরু করি। এই দেখো কি সুন্দর যাচ্ছে, দেখেছো? চলো আবার শুরু করা যাক। একটু রেস্ট নিলাম 10 মিনিট, চলো আবার উঠি। গরম গরম দুধ, এখানে দুধ এখানে এক জায়গায় দুধ দিচ্ছিল, গরম গরম দুধ খেয়ে নি।
পায়েসও দিচ্ছে, আমরা গরম দুধটা নিয়েছি, পায়েসও দিচ্ছে এখানে। তো ডাকাতকালি এখনো 4 কিলোমিটারের মতন বাকি আছে, এখনো 4 কিলোমিটার বাকি ডাকাতকালি। পায়ের অবস্থা কেমন? ঠিকঠাক আছে, কিন্তু প্রবলেম হচ্ছে যে রাস্তা প্রচণ্ড খারাপ, বাকি সব ঠিক। তারকেশ্বর এখনো 24 কিলোমিটার, চলো এগোনো যাক। এখান থেকে দুটো রাস্তা চলে যাচ্ছে, এদিকটা গেলেও তোমরা যেতে পারবে, এদিক দিয়েও যাওয়া যাবে। লাস্টে গিয়ে দুটো রাস্তা একই হয়ে যাচ্ছে, বাট আমরা এদিকে যাব কারণ এইদিকে ডাকাতকালী বাড়ি, তো এইদিকে যাব। অনেকে এই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে যারা ডাকাতকালী বাড়ি যাবে না, তো আমরা ডাকাতকালী বাড়িও দর্শন করব, তাই আমরা এই রাস্তাটা ধরলাম। লাস্টে দুটো রাস্তা গিয়ে একসাথেই মিশছে। ভাইয়ের অবস্থা পুরো শেষ। তো ফাইনালি চলে এসেছি ডাকাতকালী বাড়ি। হ্যাঁ হ্যাঁ, চলো ঢোকা যাক। যারা বাঁক রাখবে, বাঁক রেখে জল ঢালবে, তার এখানে বাঁক রাখার জায়গা আছে। ঘরটা বের কর, একটা ঘর বের কর। লাইনে দাঁড়িয়ে গেছি, লাইন পড়ে গেছে। ডাকাতকালীতে জল ঢেলে দিয়েছি, এখানে ভিড়টা ছিল না সেরকম, একটুখানি লাইনে দাঁড়িয়ে জল ঢেলে দিয়েছি ফাইনালি ডাকাতকালীতে। এবার বাইরের দিকে যাব। ডাকাতকালী মন্দির উন্নয়ন কমিটির তরফ থেকে তারকেশ্বর নামে সকল তীর্থযাত্রীদের জানায় আন্তরিক চলে যান। ওখানে আপনাদের জন্য সুলভ শৌচালয় বা বাথরুম পায়খানার সুবন্দোবস্ত আছে। তখন ডাকাতকালী বাড়ির সামনে বসে আছি। এই ডাকাতকালী বাড়ি প্রায় 500 থেকে 600 বছর পুরনো। আগে ডাকাতরা ডাকাতি করতে যাওয়ার সময় আর এইখানে এই মন্দিরে পুজো দিত, এবারে এবং এই মন্দিরে তারা বলিও দিত। তো বলি দেওয়ার পর তারপরে তারা যেত। এই ডাকাতকালী মন্দিরে বসে আছি, তো এটা প্রায় 500-600 বছরের পুরনো। তখন বসে আছে, একটু রেস্ট করছি, মানে আর পা চলছে না, এমনিতে আমার পা কেটে গেছে, তলায় কেটে গেছে, আরও অসুবিধা হচ্ছে, একদম পা চলছে না, একদম পা চলছে। আরও রাস্তার অবস্থা খুবই খারাপ, আর আরও যে কেটে গেছে বলে আরও অবস্থা মানে শোচনীয় একদম অবস্থা। তো সবে 11 কিলোমিটার কমপ্লিট করেছি, কারণ শেওড়াফুলি থেকে এই ডাকাতকালী বাড়ি 11 কিলোমিটার, তো এখনও প্রচুর রাস্তা বাদ। তো যাব,
আর যেমন বলেছিলাম যে একটা ঘট আমি পুরো রেখে দিয়েছি তারকেশ্বরে ঢালার জন্য, আর আরেকটা ঘট আমি 3 জায়গায় ঢালবো, ডালাক কালীবাড়ি, এরপর কাশী বিশ্বনাথ, তারপরে লোকনাথ। তো ডালাক কালীবাড়ির জল ঢালা কমপ্লিট, এরপরে কাশী বিশ্বনাথ। চলো বেরোনো যাক। অনেকক্ষণ হেঁটে এখানে এখন বসলাম এক জায়গায়, চা দিচ্ছিল, চা খাচ্ছি। তারকেশ্বর এখনো 22 কিলোমিটার। এর অবস্থাটা দেখো, খালি এর অবস্থাটা দেখো, পারছে না। এই গেল 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 এ তো যা কি অবস্থা এর, এই দেখো এবার দেখো গোপাল নিয়ে যাচ্ছে, গোপাল নিয়ে যাচ্ছে। দেখো এখানে কি সুন্দর একটা বাঘ বানিয়েছে, দেখো কত সুন্দর একটা মেসেজ দেখাচ্ছে বাঘের মধ্যে। দেখো দেখো কত বড় বাঘ নিয়ে যাচ্ছে। ফাইনালি কাশী বিশ্বনাথ। অনেকক্ষণ হাঁটার পর এখন কাশী বিশ্বনাথে এসে পৌঁছলাম, আর অবস্থা খুব খারাপ।
এই দেখো গাইস, তোমাদের ব্লগারের কি অবস্থা, হেঁটে হাঁপিয়ে গেছে, আর হাঁটার ক্ষমতা নেই, পায়ে প্রচণ্ড ব্যথা নিয়ে আর হাঁটার ক্ষমতা নেই আমাদের দুজনের কারুরই। আমাদের ব্লগারের অবস্থা এখন খুবই খারাপ। কাশী বিশ্বনাথ এসে ঢুকলাম, প্রচণ্ড লাইন এখানেও ওই জল ঢালার জন্য। আর চলছে না, মানে দারুণ টানলাম। প্রায় আমরা 8 কিলোমিটার, তাই তো হবে 8 কিলোমিটার নন স্টপ না দাঁড়িয়ে একদম সোজা, মানে জোরে যতটা বেড়েছে জোরে হেঁটে চলে এসেছি। আর এখন যেন মানে পা মাটিতে পড়ছে না, পা মাটিতে পড়ছে না, পা শেষে যাবার। এখন বাজে রাত 2:45, কাশী বিশ্বনাথে এসে পৌঁছলাম। একটু রেস্ট করে তারপরে যাবো কাশী বিশ্বনাথে জল ঢালবো, তারপরে এখান থেকে আবার লোকনাথ থেকে তারপর তারকেশ্বর। তো এখনও রাস্তা অনেক আছে, যাই না কী করে যাবো, বাট যেতে হবে, যাই না কী করে যাবো। একটা বটা বলছি, যেটা আমি রাস্তায় দেখলাম সেটা হলো অনেকে বাঘ দেখলাম যখন এই কাত থেকে যখন এই কাতে চেঞ্জ করছে, তখন বাঘ মাথার উপর দিয়ে নিয়ে এই কাঁধে নিয়ে নিচ্ছে, আবার এই কাত থেকে মাথার উপর থেকে এই কাঁধে নিয়েছে। তো এটা আমি অনেকজনকে করতে দেখলাম। তো এই জিনিসটা করা উচিত না, ঠিক আছে। অ্যাকচুয়ালি যেটা নিয়ম সেটা হলো তুমি সামনের থেকে ঘুরিয়ে নাও, না হলে পিছন দিক থেকে ঘুরিয়ে নাও। মাথার ওপর থেকে কোনো সময় বাঘ কিন্তু ক্রস করতে নেই। তো তোমরা যারা নেক্সট সপ্তাহে আসবে বা এরপরে যখন আসবে তখন বাঘ নিয়ে আসলে কিন্তু বাঘ কিন্তু মাথার ওপর থেকে কিন্তু নিও না, ঠিক আছে। এটা উচিত না, যেটা নিয়ম, ঠিক আছে। তো সামনে থেকে ঘুরিয়ে নেবে। তো অনেকজনকে আমি দেখলাম সেটা করা উচিত নয় না। কাশী বিশ্বনাথে জল ঢালার জন্য লাইনে দাঁড়িয়েছি। এই যে ওই ওপরে বাবার মূর্তি আছে। হর হর মহাদেব। তো কাশী বিশ্বনাথে খুব সুন্দরভাবে বাবার শিবলিঙ্গে জল ঢাললাম। এবার বাইরের দিকে যাচ্ছি, এবার গন্তব্য লোকনাথের দিকে যেতে হবে। मेरा कर्म तू ही जाने क्या बुरा है क्या भला, तेरे रास्ते पे मैं तो आँख मूंद के चला, तेरे नाम की जोत ने सारा लिया था मसला। এখন বাজে 6টা, ভোর 6টা। মন্দিরের সামনে মোটামুটি চলেই এসেছি, আর 200-300 মিটার হবে। আর চলছে না পা। লোকনাথে আর তখন ভিডিও করার মানে পারিনি করতে, অবস্থা খুব খারাপ ছিল। সেজন্য একবারে মন্দিরের সামনে এসে আবার ভিডিও করলাম। চলে এসেছি মন্দিরে।
পুজো দেওয়ার লাইনে দাঁড়িয়েছি, প্রচুর ভিড়, প্রচুর প্রচুর ভিড়। তো লাইন যা আছে আশা করি 2-3 ঘন্টার উপরে তো লেগেই যাবে। পা নিয়ে দাঁড়ানো যাচ্ছে না। ঘন্টা লাগবে। আগিয়ে গেলে সেটি আগিয়ে যাবো। এরপর প্রায় 2 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমরা জল ঢেলে পুজো দিই। কথা বলার, ভিডিও করার একটুও ক্ষমতা ছিল না। তো মহাদেব তোমাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর কমেন্টে অবশ্যই লিখবে হর হর মহাদেব।